আজকে একটি সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের মা মনোয়ারা বেগম, উনি ওনার এজ প্রায় 70। তো ওনার বেসিক্যালি টাইপ 2 ডায়াবেটিস ছিল এবং ওনার প্রত্যেক দিন প্রায় 70 ইউনিট করে ওনার ইনসুলিন নেওয়া লাগতো। বাট আমাদের এখানে আসার পরে, আমাদের যে আইপিডি যে হোম সার্ভিস যেটা আছে সেখানে থাকার পরে উনি 7 দিনেই ইনসুলিন ছেড়ে দিতে পারছে মাশাআল্লাহ। এবং ওনার ডায়াবেটিসও মোটামুটি কন্ট্রোলে, এখন ওনার 6.5-7 বা এই রেঞ্জে থাকতেছে। তো সেই বিষয়টা আসলে ওনার ছেলের সাথে আমরা একটু ওনার ছেলের মুখে শুনতে চাই আসলে ফার্স্ট অফ অল ওনার কন্ডিশন কেমন ছিল। ইনসুলিন নিতে নিতে উনি যখন খুব বেশি ডিপ্রেস হয়ে গেছিলেন তখন কিন্তু আমরা কিন্তু ওনাকে ইনসুলিন ছাড়াই দিতে পারছি। তো ওনার ছেলের মুখেই শুনি, চলেন। তো বলুন, ওনার হচ্ছে প্রাইমারি স্টেজে কেমন ছিল, এখন কি অবস্থা একটু শেয়ার করুন। উনি তো ইনসুলিন নিতেন আপনার সকালবেলা 40 ইউনিট, রাত্রিবেলা প্রায় 30 ইউনিট করে। তো ওই পর্যায়ে উনি বেশ মানে অস্বস্তি বোধ করতেন যে ইনসুলিন না নিলে ওনার সমস্যা হইতো। দেখা যাচ্ছে যে অনেক সময় উনি সেন্সলেস বা খুবই উইকনেস হয়ে যেত ইনসুলিন না নিলে। তো আল্লাহর রহমতে এইখানে আমরা ভাই আমার বোন আমেরিকায় থাকে, ওই হকস্টারের সম্ভবত সাজেস্ট ফলো করে। তো এই হিসাবে আমার আম্মাকে এখানে অ্যাডমিট করার ওই সাজেস্ট করছে। তো ওই সাজেশনের ভিত্তিতে আমরা এখানে অ্যাডমিশন নিই। 1 সপ্তাহ ফলো আপ এখানে থাকার ফলে উনি বেশ ওনার ডায়াবেটিস মানে আন্ডার কন্ট্রোলে আসে। মোটামুটি ইনসুলিন ছাড়াই উনি এখন ভালো আছেন। আমরা বেশ ওনার কিন্তু আদার্স কিছু কমপ্লিকেশনও ছিল, যেমন ওনার জয়েন্ট পেইন ছিল, তারপরে প্যালপিটেশন হইতো, হ্যাঁ, বুক ধরপড় করতো, ভার্টিগো ছিল। তো এই সমস্যাগুলো কিন্তু ওনার ছিল, বাট এখন এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে এগুলো কিন্তু অনেকটাই কমে আসছে। হ্যাঁ, উনি অনেকটাই সুস্থ মাশাআল্লাহ। ওনার ছেলের মুখেই শুনলেন যে কিভাবে উনি সুস্থতা অর্জন করেছেন। তো বেসিক্যালি আমরা যেটা বলি, সব ডিজিজ না, বিশেষ করে যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে অথবা যারা অতিরিক্ত ওজন নিয়ে ভুগতেছেন, ওবেসিটি, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক হাই, ফ্যাটি লিভার আছে, হার্টের সমস্যা আছে, তারা চাইলে ফুড এবং লাইফস্টাইল দিয়ে কিন্তু আপনারা ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারেন। আমাদের এখানে ডক্টর হক স্যারের গাইডলাইন প্রপারলি ফলো করা হয় এবং সেই গাইডলাইন ফলো করে কিন্তু শত শত মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠছে। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা চাইলে খুব সহজেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।